আসসালামু আলাইকুম। সামনেই তো ঈদ চলে এসেছে, আর ঈদে যদি ঝরঝরে পোলাও না থাকে তাহলে কিভাবে হয়? চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে 5-6টা দারচিনি, এলাচ আর কিছুটা তেজপাতা দিয়ে হালকা ভেজে সুগন্ধি ছড়িয়ে এলে থাকা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে তার মধ্যে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করা যাবে না, তাহলে কিন্তু পোলাওর কালারটা একটু লালচে আসবে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যখন দেখব চালগুলো ভাজা হয়ে গেছে আর একটু একটু শব্দ করছে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যদি এখানে আপনারা গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দেবেন, আর যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে চালের থেকে আপনাদের একটু পানি বেশি দিতে হবে। পানিটা যখন কমে আসবে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু এখানে আলু বোখারা আর গুঁড়ো দুধও দেওয়া যায়। আমি এত কিছু দেব না, আমি খুব সহজভাবেই রান্না করছি। এরপর আমি এগুলোকে দমে বসিয়ে দেব। দমে এগুলোকে 8 থেকে 9 মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি এপাশ ওপাশ করেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা পোলাও রান্না করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আর পোলাও যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।